আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন বিডি ব্লগার সুরায় ভালো আছি। তো মেয়ের রবিবার দিন লাস্ট পরীক্ষা শেষ হয়েছে, ও থার্ড ইয়ারে পড়ে। তো যাই হোক, বান্ধবীরা মিলে একটু লাস্টের পরীক্ষার দিন আনন্দ করেছে এবং খাওয়া দাওয়া করেছে। সেই আনন্দ মুহূর্তগুলো ভিডিও তুলে এনেছে, বলেছে মা তুমি ইউটিউবে মন চাইলে দিতে পারো। তা আমিও দিলাম যে একটু মেমোরি করে রাখি। জানি না কে কোথায় থাকে, মেয়ে কোথায় থাকে, আমি কোথায় থাকি। তখন ইউটিউব চ্যানেল থেকে চলে গেল, এইগুলি একটু নিয়ে মেমোরি হয়ে স্মৃতি হয়ে থাকবে। আমি অবসর সময় বসে বসে দেখতে পারবো। দেখা যায় ওর বিয়ে হয়ে গেল, ওর ছেলে মেয়েরাও দেখতে পারবে। সেই হিসাব করে আমি ভিডিওটি আজকে ইউটিউবে দিলাম। আপুরা ভাইয়ারা প্লিজ সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার মেয়ের যে ভার্সিটিতে গেছে বান্ধবীদের সাথে কিছু আনন্দ মুহূর্ত ভিডিওটি শেয়ার করলাম। সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ কোনো এখানে কোনো কথা বলবেন না, যেহেতু ছেলেমেয়েরা একটুনি বান্ধবীরা মিলে আনন্দ করলো আর বলল আম্মু তুমি এটা মেমোরিতে রাখো ভিডিওতে, তাহলে স্মৃতি হয়ে থাকবো। তা আমিও ভাবলাম দেই। তো এই তো সবাই মিলে আনন্দ করলো, সেটা শেয়ার করলাম। তারপরে আমি একটি মানে জর্দা শ্যামাই জর্দা রান্নার রেসিপি শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু আপুরা ভাইয়ারা একেবারে অল্প সময় দিয়েছি, মাত্র 7.5 মিনিট। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন প্লিজ, টেনে টেনে দেখবেন না। যদি দেখতে না মনে চায় আপুরা ভাইয়ার আমার ভিডিওটা, তাহলে দেখবেন না, কিন্তু দেখা শুরু করে একটা শুধু লাইক দিয়ে একটা ছোট মানে একটা কমেন্ট করে চলে যাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন না, এটা কিন্তু ঠিক না। আর যারা আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যারা দেখে লাইক দিয়ে ইনশাল্লাহ আমার ফুল ওয়াচ করেই দেখে, আর যারা যারা ফুল ওয়াচ করে দেখে আমি কিন্তু বুঝতে পারি। যাই হোক, সমস্যা নাই। আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই যে ভিডিওটা দেখতে হবে এমন কোনো কথা না পুরা ভাইয়ারা, যখনই সময় পাবেন। আমি তো দেখেন আজকে 3 দিনের দিন কিন্তু ভিডিও দিচ্ছি। আমি 2 দিন পর পর ভিডিও দিই যাতে সবাই দেখে অবসর সময়। আমিও কিন্তু ওরকমই করি, কাজের ঝামেলা থাকলে বা অসুস্থ থাকলে যখনই ফাঁকে ফাঁকে সবার ভিডিওগুলো আমি একসাথে 2টা করে দেখে ফেলি। মানে আমি 2 দিন, আপুরা কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ে, প্রতিদিনের ভিডিও আমি একসাথে 2টা দেখি। আর আমি যেহেতু 2 দিন পর ভিডিও ছাড়ি, তাহলে আমার ভিডিও তো একটা, তাহলে এই একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখলে কী সমস্যা? আমি তো সবার ভিডিও 2 দিন 3 দিন লাগায় যে আমি ভিডিও দেই না, তখন তো আমি সবার ভিডিওগুলি 3 দিনের ভিডিও তো 3টেই দেখা হয়। তো 3টা ভিডিও যদি আমি সবার বা 2 দিনের ভিডিও 2টা ফুল ওয়াচ করে দেখি, তাহলে সবার মানে এরকম করে দেখি। আমার মোবাইলটা কিন্তু একটু ভালো না, একটু নষ্ট টাইপের। তারপরও মোবাইল গরম হয়ে যায়। তারপরও আপুরা ভাইয়ারা চার্জের উপরে রেখে কাজ করতেছি, ভিডিও দেখতাছি ফুল ওয়াচ করে লাইক দিয়ে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারবো আমি কারো ভিডিও টেনে টেনে দেখি না, ফুল ওয়াচ করে দেখি। কারণ হয়তো আমার আপুরা ভালোবাসার আপুরা ভাইয়ারা দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে, উপরওয়ালা আল্লাহ দেখে। আর আল্লাহ দেখে, আর আমি যদি কথাটা বলি মানে টেনে টেনে দেখে যদি বলি আমি ফুল ওয়াচ করে দেখি, তাহলে তো আমার মিথ্যা কথা হয়ে গেল। আর এই মিথ্যা কথার জবান তো আল্লাহর কাছে আমার জবাব দিয়ে দিতে হবে, তাই না পুরা ভাইয়ারা? কারণ আমাদের জীবন কিন্তু ক্ষণিকের, আজ আছে কাল নাই, মুহূর্তের মধ্যে মৃত্যু, মৃত্যুর কোনো ভরসা নেই। তো সেই জন্য কী দরকার একটু সাধারণ ভিডিও দেখার জন্য আর ফুল ওয়াচ করার জন্য একটু মিথ্যা কথা বলতে হবে? এটা আমি কিছুতেই করব না। এতে কত বড় বড় ভিডিও আমি যখন ইউটিউব চ্যানেল করি নাই, তখনই কিন্তু আমি ইউটিউব চ্যানেল যখন করি না, তখনই 22 মিনিট 25 মিনিট 30 মিনিটের ভিডিও আমি বড় বড় আপুদের দেখেছি। এখনও আমি অনেক ভাইয়াদের বিদেশের ভিডিও, বাংলাদেশ ও গ্রামের ভিলেজ মানে গ্রামের ভিডিওগুলি কিন্তু আমি দেখি বড় বড়। আমি দেখি কেন, ভালোবেসেই তো দেখি। তো যদি আপুদের ভাইয়াদের ভালোই না বাসতাম, তাহলে এত বড় বড় ভিডিওগুলি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখতাম না। আর প্রত্যেক দিন যারা ভিডিও ছাড়ে, যাদের কমেন্ট করি, তারা অবশ্যই বুঝে ফেলে যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি বেশিরভাগই চেষ্টা করি লাইক দিয়ে ফুল ওয়াচ করে কমেন্ট করার জন্য। তো আশা করি আমার মনের কষ্টটা আপনারা বুঝেছেন। আমার ভিডিওটা যেমনই হোক
হয়তো আমি কারো মতন সুন্দর করে কথা বলতে পারি না বা সুন্দর করে ডেকোরেশন করে ভিডিও মানে সাজিয়ে গুছিয়ে করে দেখাতে পারি না। আবার আছে না যে যেই সব ছোট ছোট আমার মানে ছোট ছোট আপুরা, ছোট ছোট বোনেরা বা বড় বড় আপুরা বা বিদেশে ভালো যারা ভালো পরিবেশে থাকে বা মিডিয়াম ফ্যামিলি সবাই সুন্দর করে কথা বলে গুছিয়ে বা ভালোভাবে মানে সাজানো গোছানো করে দেখায়। কিন্তু আমি আমার প্রকৃতিওভাবে যেভাবে ঘরে কথা বলি ঠিক ওইভাবে আমি কথা বলে ভিডিও সারি। আর যা রান্না করি তাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। এমন না যে ইউটিউবের জন্য আমি কোনো নতুন নতুন আইটেম তৈরি করি বা বিকালের নাস্তা সন্ধ্যার নাস্তা, না আপুরা ভাইয়ারা। আমি প্রতিদিন যা খাই যা রান্না করি আমার মানে এক হিসাবে বলতে গেলে ডেলি লাইফ, ডেলি কাজ, ডেলি সব কিছু যে মানে আমি শেয়ার করি। আর আমি কিন্তু কথা বলতে বলতে সেমাই রান্না করাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপুরা আমার কোরবানি ঈদের আগের দিন আমি সেমাইটা রান্না করেছিলাম। আর সেই সেমাই রান্নার রেসিপিটা আমি মানে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু সারি নাই। আজকে ভিডিওটা আমি ভয়েস দিয়ে নতুন করে ভয়েস দিয়ে আপডেট দিয়ে দিলাম। আর আমার জর্দার সেমাই রান্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক জর্জরা হয়, খুব ভালো হয়। পোলাও বিরিয়ানি যেমন জর্জরা হয় সেমাই রান্নাটাও। আর আমার এই হাতের সেমাইটা আমার মানে পরিবারের আপনার ভাইয়া আমার 3 ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। মানে রান্নার সাথে সাথে কি বলবো খাওয়া হয়ে যায়। মানে ঈদের আগের দিন রান্না করেছি, ঈদের আগের দিনেই কিন্তু আমার অর্ধেকটাই বেশি অর্ধেকটাই খাওয়া হয়ে গেছে। আর মাসাল্লাহ আমি এই সেমাইটা ঘি, বেশিরভাগ ঘি দিয়ে এবং চিনি দিয়ে রান্না তেল দিয়ে রান্না করি। তো এই যে আমি সবসময় এইভাবে রান্না করি, তাই যেভাবে রান্না করি এইভাবে কিন্তু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করি সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে যে কোনো দিন হাজির হয়ে যাব।